দুই ছেলের প্রতিবন্ধী, কেউই হাঁটতে পারেন না, মুখে নেই কথাও, শুধু চেয়ে থাকেন অপলক দৃষ্টিতে। সুনামগঞ্জের দোয়ারা বাজারের প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়ে অসহায় লিলু মিয়া ও রাজন বিবি দম্পতি। ঈদ আসলে সবার ঘরে আনন্দ থাকলেও তাদের কাছে উৎসব হয়ে ওঠে বিষাদময়। ছেলেদের চলাচলে হুইলচেয়ার ও সরকারি সহায়তার দাবি বৃদ্ধ মা বাবার, যদিও সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। বছর ঘুরে ঈদ আসলেও আনন্দ নেই সুনামগঞ্জের দোয়ারা বাজারের লিলু মিয়া ও রাজন বিবি দম্পতির ঘরে। দুই প্রতিবন্ধী ছেলে রমজান আলী ও রাজীব হোসেনকে নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। উপজেলার মাসিমপুর গ্রামে ৩ সন্তানের এই দম্পতির দুই ছেলে জন্মগতভাবে প্রতিবন্ধী। অভাবের কারণে চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার তুলে দেয়াই সম্ভব হয় না এখন। ছোট ছেলের কাজ থাকলে জলে চুলা, আর কাজ না থাকলে থাকতে হয় অনাহারে। আমার 3টা ছেলে, একটা বালা আর 2টা প্রতিবন্ধী। এই বালা ছেলেটা লইয়া আমারে খায়, দিন মজুরি দুজন পায় কাজ করে না নিলে আমরা বই থাকি। কাম কাজ পায় না, খাইতে বইতে পারে না। তো যারা আইর পাতে মানুষ আছে তারা প্রতিবন্ধী দেখে মানুষের দেয় বাবা খাইয়া বাঁচুক। তো মানে একটা ঈদের সময় তো তারা কিচ্ছু পান না। যদি সরকারে কোনো একটা উপায় হইয়া তারা দিতে পারে, সে মনে হয় তারা আল্লাহর কইলে বালা চলতে পারে। এরা মতো অসহায় মানুষ এই দেশও নাই। এই যে কষ্ট একটা বাচ্চা আছে, এ দিন যদি আনেতে খায়, আনাইলে তারা উপাস থাকে। এমন বাস্তবতায় অসহায় পরিবারকে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই দুই প্রতিবন্ধীর জন্য আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করব। এবারের যে সামনের ঈদুল আজহা আসছে, সেটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের জন্য ঈদ উপহার পৌঁছে দিব। এই এলাকার যদি কোনো হৃদয়বান যদি ব্যক্তি থাকেন, সে কাছে এগিয়ে আসার জন্য, তাদের উপার্জনের জন্য কিছু একটা ব্যবস্থা করার জন্য। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অসহায় পরিবারটির মুখে হাসি ফুটবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।